শীতকালে ছোটো আলুর দম খেতে খুবই ভালো লাগে, তাই আজ আপনাদের কাছে চলে আসলাম ছোটো আলুর দমের রেসিপি নিয়ে। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, এখানে আমি ছোটো আলুগুলো ছুলে নিয়েছি ভালো করে, আগেই ছুলে নিয়েছি। তারপরে জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলে কী হবে, আলুর ভেতরে লবণগুলো ঢুকে যাবে ভালো মতো। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। শুকনো লঙ্কা, গরম মশলা, জিরে, ধনে আর একটু গোলমরিচ, এগুলো আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখবো। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু লবণ, কারণ আগেও লবণ দিয়েছিলাম সেদ্ধ হওয়ার সময়, সেই জন্য অল্প করেই দিলাম। দিয়ে এবার ভালো করে আমি লাল লাল করে আলুগুলো ভেজে নেব। দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ছোটো আলুর দম খেতে দারুণ লাগে। এর মধ্যে একটু মটরশুঁটিও দেব। আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন, দেখবেন দারুণ লাগবে। এবার আমি সর্ষের তেলে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটু হিং দিয়ে দিলাম। ভালো একটা সুগন্ধ বেরোবে, ততক্ষণ আমি এটা নেড়ে চেড়ে নেব। এবার একটা তেজপাতা দিয়ে দিলাম। সুগন্ধ বেরিয়েছে ভালো। এবার আমি আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে আমি ততক্ষণ একটু ভেজে নেব। এবার দিয়ে দেব টমেটোর পেস্ট। আমি এখানে বড় সাইজের একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম। এবার মিক্সির বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এবার আমি গুঁড়ো মশলা দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো অল্প, আর স্বাদ মতো অল্প লবণ দিলাম, কারণ দুবার লবণ দিয়েছি। এবার আমি ভালো করে কষিয়ে নেব।
আর একটু চিনিও দিয়ে দিলাম, স্বাদ মতো মিষ্টি, আর দিয়ে দিলাম কড়াইশুঁটি দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন কষানো আমার হয়ে গেছে, মশলা থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দেব, দিয়ে আমি আবারও একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন ভালো মতো সব মিশে গেছে। এবার আমি অল্প করে গরম জল দিয়ে দেব। আর একটু জল দেব। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। ভাজা মশলাটা আপনাদের দেখানো হয়নি, ওইটা আমি ক্লিপটা তুলতে ভুলে গেছি। আবার দেখাবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।